হৃদয় বিদারক ভাবে মৃত্যুবরণ করে। আমি শেষবারের মতো আমার বাবাকে দেখতে পারি নাই, তার জানাজায় আমি অংশগ্রহণ করতে পারি নাই, এই দুই হাত দিয়ে তাহার কবরে আমি মাটি দিতে পারি নাই। আমার মা একদিকে স্বামী হারানোর বেদনা, অন্যদিকে সন্তানকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় সে পাগলের মতো হয়ে গিয়েছিল। আমার মা জানতেন না আমি বেঁচে আছি না আমি মরে গেছি, আমার মা জানতেন না। এতটাই হতভাগা ছিলাম যে সেই মা দোয়ার সময় আমার জন্য কি চাইবে, আমার ফিরে আসার জন্য দোয়া চাইবে, নাকি আমি মরে গেছি ভেবে আমার আত্মার মাগফিরাত চাইবে, কি চাইবে, এতটাই হতভাগা ছিলাম। আমার সন্তানরা আমাকে হারিয়ে তাদের দিনগুলো কাটতো আতঙ্ক, আর আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর কষ্টের কথাগুলো এখানে বলে শেষ করা যাবে না। শুধু এতটুকু বলতে পারি, গুম হওয়া মানে একজন মানুষকে হারানো নয়, গুম হওয়া মানে একটি পরিবারের সমস্ত স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। গুমের নামটি যতটুকু ছোট, এর ভয়াবহতা হাজার গুণ বেশি। গুম একটি নীরব মৃত্যু। গত ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য ছিল এই গুমের মাধ্যমে ভয় আর ত্রাস সৃষ্টি করা। হাসিনার আমলে এদেশ গুম ও হত্যার সর্বনাশ ছিল। আমার না বলা কথাগুলো আজ তারা মুখ খুঁজে পেয়েছে, কারণ আজ আমি দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি আমাদের আশার প্রতীক, অবিচল নেতৃত্বের বাতিঘর, জনতার আস্থার নাম জনাব তারেক রহমানের সামনে। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে একজন জীবিত শহীদের মতো কথা বলছি, কারণ ঘুম থেকে ফিরে আসা মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমি গুম হয়েছিলাম শুধুমাত্র এই অপরাধে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতাম। আমার অপরাধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামে আস্থা রাখতাম। আমার অপরাধ ছিল দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাইতাম। আমার অপরাধ ছিল দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বাস রাখতাম। আমার অপরাধ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলতাম। এসব কারণে আমাকে 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে তুলে নিয়ে গুম করে রেখেছিল। বরং দেশবাসীর আস্থার প্রতীক হয়ে ওঠার কারণে তিনি ক্ষমতালোভী মহলের টার্গেট হয়ে যায়। তারেক রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি এদেশের তরুণ প্রজন্মের সাহস, স্বপ্ন, সংগ্রামের নাম। তার উপর চালানো নির্যাতন আমাদের জাতীয় রাজনীতির একটি কলঙ্কজনক অধ্যায়, যা ইতিহাস কখনোই ক্ষমা করবে না। এই প্রতিহিংসার রাজনীতি এখনো চলছে, তবে ইতিহাসের শিক্ষা হলো সত্যকে দমন করা যায় না, নেতৃত্বের বিকাশকে রুদ্ধ করা যায় না। তাই তো তিনি দেশের বাইরে থেকেও লাখো তরুণের হৃদয়ে অপ্রতিরোধ্য প্রেরণা হয়ে আছেন। আমরা যারা শহীদ হয়েছিলাম 2014-15 সালের আন্দোলনে, আমরা যারা রাজপথে ছিলাম, গুমের নির্মম বাস্তবতা প্রথম ছুঁয়ে যায় আমাদেরকে। আমরাই হয়েছিলাম সেই নিষ্ঠুর অধ্যায়ের শিকার। যখন আমি গুম ছিলাম, আমার উপর নির্যাতন চালানো হতো, দেহ ক্ষত বিক্ষত ছিল, মন ভেঙে যাচ্ছিল। ঠিক সেই সময় তারেক রহমানের সংগ্রামের ইতিহাস আমাকে শক্তি দিয়েছে, আমাকে লড়াই করার অনুপ্রেরণা দিয়েছে। আমি ভাঙিনি, আমি দাঁড়িয়েছিলাম, কারণ ওনাকেও এই বর্বরতার শিকার হতে হয়েছিল। তাকেও পরিবার থেকে বিচ্ছিন্ন করে নির্যাতনের পথে ঠেলে দেওয়া হয়েছিল। 2014